কি করছেন? খেয়াল করেন, কনজাংশন সংযোজক অব্যয়, মানে আমি একটু কথা বলবো, মানে জ্যাক কন জ্যাক জ্যাকশন বা ওই কানেকশন বলে না অনেকে, মানে সংযোগ স্থাপন করা, এই যে কনজাগ ওই সিনোনিম, সেটা হচ্ছে কি সংযোজক অব্যয়। এর অর্থ হচ্ছে যে ওয়ার্ড একই ধরনের, আপনি দেখা যায় যে ওয়ার্ড একই ধরনের দুটি শব্দ অর্থাৎ একই ধরনের দুটি পার্টস অফ স্পিচ বা দুটি বাক্যকে অথবা বাক্যাংশকে, কথাটা ক্লিয়ার হইও, যে ওয়ার্ড একই ধরনের দুটি শব্দ অর্থাৎ একই ধরনের দুটি পার্টস অফ স্পিচ, মানে দুটি শব্দ মানে একই ধরনের দুটো পার্টস অফ স্পিচ বা দুটি বাক্যকে অথবা বাক্যাংশকে, বাক্য মানে ফুল বাক্য, বাক্যাংশ মানে বাক্যের অর্ধেক, আরেকটি বাক্যাংশের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়, তাকে কনজাংশন বলে। কিন্তু দেখেন, আপনার কাছে শীট নাই, দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কনজাংশন তিন প্রকার। কনজাংশন যথা কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, শুনে নাকি, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, তিনটে আছে না? আমাদের নাই, আমাদের দুইটা, এই যে নিচে একটা আছে, আলাদাভাবে লিখে দিছি, এটা আলাদা পার্ট না তোমাদের, এই জন্য এক জায়গায় লিখে দিনি। হ্যাঁ, ওটা আলাদা আলাদা পার্ট করা আছে। কথাটা কি বুঝতে পারছেন? কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা দেখব কোঅর্ডিনেটিংটা কি, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি সেটা দেখি। যেসব কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর স্বাধীন ক্লুজকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার, যথা কমুলেটিভ, কপুলেটিভ, মানে কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ অর ডিজাংটিভ কনজাংশন, অ্যাডভার্জেটিভ কনজাংশন বা ইলেটিভ কনজাংশন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা নাম দিলাম, প্রকারভেদ বললাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। এখন এটা মুখস্থ রাখবেন, আর যেটাই বলেন তার মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন খুব সহজভাবে লিখে রাখছি, এই কয়েকটা মনে রাখলে বাকি সবগুলো আপনার কাছে ইজি মনে হবে। কোঅর্ডিনেট কনজাংশন খুব সহজ করে লেখা আছে, দেখেন, ফ্যান বয়েস, কি লেখা আছে? ফ্যান্স বয়, কি লিখছি? ফ্যান্স বয় লিখছি, কি লিখছি? ফ্যান্স বয়, কি লিখছি? ফ্যান্স বয়। এটা আপনার হয়তো অন্য পেজে লেখা আছে। আচ্ছা, ফ্যান্স বয়, কি লেখা আছে? দেখেন, এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, এস তে সো, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইট। কথা বুঝছেন না বুঝেন নাই? এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে ভুলে গেলেও ফ্যান্স বয়ের কথা মনে রাখলে মনে ভুল হওয়ার কথা না। মানে এই কয়েকটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন কাজী নজরুল ইসলাম ইজ এ পয়েট অ্যান্ড সিঙ্গার, কথাটা মনে রেখেন। কাজী নজরুল ইসলাম ইজ এ, ভেরি গুড, কবি এবং গায়ক। তার মানে বলছি এই সমজাতীয় একই ধরনের বা একই বাক্যাংশের মধ্যে দুইটা অংশটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য আমাদের এই কনজাংশনটা ব্যবহার হয়। তাহলে পয়েট অ্যান্ড সিঙ্গার, একজন ব্যক্তি গায়ক, সেই ব্যক্তি আবার কি কবি না? এই জন্য কি লেখা, উল্টান জ্ঞান উল্টাতে বলছি, কথাটা মন দিয়ে শোনেন। একজন ব্যক্তি গায়ক, সেই কে করলো এটা? প্রতিবন্ধী লক্ষণ এখন বাচ্চাদের যেরকম করে, প্রায় বাচ্চাদের আচরণ করে। তাহলে যে লোকটা কবি, সেই লোকটাই কি? কথাটা কি বুঝছেন না বুঝেন না? ক্লিয়ার? এই জন্যই অ্যান্ড ব্যবহার করা হয়। তাহলে একই জিনিসকে অ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়। সে ভালো অথবা খারাপ, তার মানে একজন ব্যক্তিকে দুইবার বুঝালাম না যে হয় ভালো হতে পারে অথবা, কথা বুঝতে পারছেন? এইভাবে এগুলো ব্যবহার করা হয়। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন শেষ, এবার যাবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেসব কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজকে প্রিন্সিপাল ক্লুজের সাথে তাদেরকে যুক্ত করে, লিখে নেই না যে লিখে নেই, তাদেরকে যুক্ত করে, লিখে নিন, তাদেরকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। একটা জিনিস বুঝাই, তাহলে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজকে
প্রিন্সিপালের সাথে কি করবে? যুক্ত যুক্ত করবে। করবে। দেখি, আই উইল সলভ হার প্রবলেম ইফ, যদি শি পারমিট মি। খেয়াল করেন, আমি তার সমস্যাটি সমাধান করব যদি সে আমাকে অনুমতি দেয়। শি পারমিটস মি, সে আমাকে অনুমতি দেয়। যদি সে আমাকে অনুমতি দেয় তাহলে আমি তার সমস্যাটা সমাধান করব। তাহলে কিন্তু অনুমতির শ্রেয়, অনুমতির কি স্যার? শ্রেয়। প্রথম এই হিমু, অনুমতিটা হচ্ছে কি আমাদের শ্রেয়। শ্রেয়, মানে অর্থাৎ মেইন ক্লুজটা হচ্ছে অনুমতি দেওয়া। যদি অনুমতি দেন তাহলে তো সমাধান করবেন, অনুমতি ছাড়া কি সমাধান করতে পারবেন? বলেন, পারবেন? না স্যার। বুঝতে পেরেছেন না পারেন নাই? জি স্যার, পারছি। তার মানে বলছে যে কোনো একাধিক সাবঅর্ডিনেট ক্লুজকে প্রিন্সিপাল ক্লুজের সাথে, যুক্ত করবে, তাহলে তখন সেটি সাবঅর্ডিনেট যে এখানে দুইটা ক্লুজ আছে, ক্লুজের কথা একটু বলে দেই। ক্লুজ হচ্ছে এক একটা সেন্টেন্স, এক একটি ক্লুজ, এক একটা সেন্টেন্সে এক একটা কি ক্লুজ হবে। ওইটা আমি পরের ক্লাস আলোচনা করবো। এই জন্য বলছি, যেমন আই উইল সলভ হার প্রবলেম, আমি তার সমস্যার সমাধান করব, এটা একটা ক্লুজ। শি পারমিটস মি, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা একটা ক্লুজ। কথা বুঝতে পারছেন? এক একটা সেন্টেন্স কিন্তু এরা ক্লুজ হয়ে গেছে। যখন একাধিক সেন্টেন্স দ্বারা মনের ভাব, পাগলা হয়ে গেছে আমরা। যদি একাধিক সেন্টেন্স দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা হয়, বা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য একাধিক সেন্টেন্সের প্রয়োজন হয়, তখন এক একটা আলাদা আলাদা সেন্টেন্সগুলো কি ক্লোজ হয়ে যায়। কি হয়ে যায়? কথাটা মনে রেখেন। মনের ভাব প্রকাশ করার জন্য যখন একাধিক সেন্টেন্সের প্রয়োজন হয়, তখন এক একটা আলাদা আলাদা সেন্টেন্সগুলো ক্লোজ হয়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করেন তো, আই উইল সলভ হার প্রবলেম ইফ শি পারমিটস মি, সে আমাকে অনুমতি দিলে আমি তার সমস্যাটা সমাধান করব। পুরোটা মিলে একটা অর্থ প্রকাশ করছে না, কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স আছে না? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রিন্সিপাল ক্লুজ হলো শি পারমিটস মি, যদি সে আমাকে অনুমতি দেয়। তাহলে এটার সাথে সংযুক্ত লোকাকে আই উইল সলভ হার প্রবলেম, আমি তার সমস্যা সমাধান করব। শর্ত লাগিয়ে দিছি, যদি সে আমার সমস্যা না, শুধু যদি সে আমাকে পারমিশন অনুমতি দেয়, তাহলে গলায় একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, একটু বুঝে নিয়ে না, আমার শরীরটা খুব খারাপ। তাও ক্লাস নিচ্ছি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে এখানে বলছি যে একাধিক কি লাগে, একাধিক সেন্টেন্স থাকবে এবং একাধিক আলাদা আলাদা সেন্টেন্সকে একটা প্রিন্সিপাল ক্লুজের সাথে কি করবে? সংযুক্ত করবে। তারপরে আমরা মুখস্থ করব যে বিকজ, however, until, will, less, মুখস্থ থাকবে। প্রভৃতি হচ্ছে, আরও আছে। কিন্তু এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন শিখছি ফ্যান্স বয়েজের দ্বারা। ফ্যান্স বয় 6টা না 7টা এরকম। এগুলো যদি আমরা শিখি, তাহলে ফ্যান্স বয় ছাড়া দুনিয়ার যতগুলো আছে অধিকাংশগুলো সাবঅর্ডিনেট। এটা খুব সহজ। তাহলে আপনি বেশি মনে রাখতে হবে ফ্যান্স বয়টা। ক্লিয়ার? আর এখন বলুন স্যার, তাহলে যার একটা আছে কোরেলেটিভ, এটা তাহলে চিনব কীভাবে? আপনি তো বলেন ফ্যান্স বয় ছাড়া দুনিয়ার সবগুলাই সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোরেলেটিভ কনজাংশনগুলো কোনগুলো? এটা ভেরি সিম্পল, এটা একদম মানে চেনা যাবে। নিগ্রোদের যেমন চেনা যায়, একদম ঝিরিঙ্কালা, এরা জাত নিগ্রো, আফ্রিকান, নাইজেরিয়া, এটাও তাই। দেখেন একদম বাছাই করা, এদের দেখলে বোঝা যাবে কোন দেশের মাল এরা। ঠিক আছে? এই দেখেন, কোরেলেটিভ কনজাংশন যেসব কনজাংশন সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করতে জোড়ায় ব্যবহৃত হয় তাদেরকে কোরেলেটিভ কনজাংশন বলা হয়। বহুল ব্যবহৃত কোরেলেটিভ কনজাংশন, যত যেমন তেমন সো যেমন তেমন নাইদের নর দুটির একটিও না। লাস্ট শুট পাছে যদি সো শুট পাছে যদি সো দ্যাট, এতই যে অপেক্ষাকৃত ক্রম সাজ আস যেমন তেমন সোনা দেন হতে না হতেই দা যত তত হার্ডলি হয় হতে না হতেই, এটা হতে না হতে দা সেম দ্যাট, একই যে মোর দেন অপেক্ষাকৃত বেশি আইডিয়া অর দুটির যে কোনো একটি বোথ অ্যান্ড উভয় এস সো যতই ততই। বুঝতে পারছেন? তাহলে বোথ অ্যান্ড একটা বুঝাই, বোথ অ্যান্ড উভয় না। তাহলে একজন ব্যক্তি কবি, একজন ব্যক্তি কি যেমন আমি একটু আগে বলছিলাম কাজী নজরুল দ্বারা, যে সেটা অ্যান্ডও ব্যবহার করা যায়। কাজী নজরুল ইসলাম ইজ এ পয়েট অ্যান্ড সিঙ্গার, সিঙ্গার। আমি এখানে বলছি তো লেখা সম্ভব হচ্ছে না, বলে দিচ্ছি।
তাহলে সে একজন কবি এবং লেখক, গায়ক 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 গায়ক। এখানেও কাজী নজরুল ইসলাম বোথ পয়েট অ্যান্ড কি সিঙ্গার, বোথ পয়েট অ্যান্ড সিঙ্গার। কাজী নজরুল ইসলাম উভয়ই একজন কবি এবং গায়ক দেখছে এটার মধ্যে বোথ লেখা গেছে কিনা। কাজী নজরুল ইসলাম বোথ সিঙ্গার অ্যান্ড পয়েট বা বোথ পয়েট অ্যান্ড সিঙ্গার, সিঙ্গার যে দুইটার ওয়ার্ড যে কোনো একটা আগে বললে হবে পরে বললে হবে। মধ্যে শব্দ একটা থাকবে, জি জি, মধ্যে একটা এই যে ডট ডটের জায়গায় একটা শব্দ থাকবে, কি থাকবে? শব্দ থাকবে। ওই যে কাজী নজরুল ইসলাম ইজ এ বোথ পয়েট অ্যান্ড সিঙ্গার। তাহলে মাঝখানে কি পয়েট বললো না বা সিঙ্গার বললো না? তার মানে বোঝা গেল কাজী নজরুল ইসলাম উভয়ই একজন গায়ক এবং কবি। এরকমভাবে এইগুলো ব্যবহার আই মিন। তাহলে কোথাও যদি তুমি দেখো এইরকম ডট ডট মার্কার, কোথাও কিন্তু ডট ডট দেওয়া থাকবে না। অ্যাস কোনো একটা ওয়ার্ড, তারপর আবার অ্যাস থাকবে, ঠিক আছে? নো শোনার, তারপর সাস কিছু লিখে পরে অ্যাস দিবে, নো শোনার কিছু লেখার পর তারপর কি দিবে, দেন দিবে। যেমন বললাম বোথ পয়েট অ্যান্ড সিঙ্গার, তার মানে ডট ডটের মাঝখানে কিছু একটা ওয়ার্ড থাকবে। তার মানে কোনো সেন্টেন্স যদি অ্যাজ অ্যাজ দেখো, এটা একটা আমাদের কি কোরিলেটিভ কনজাংশন। সো অ্যাজ দেখলে কোরিলেটিভ কনজাংশন। আই মিন এই ছকে যেগুলো দেখতেছো সেগুলো যদি থাকে তাহলে কি হবে, কোরিলেটিভ কনজাংশন অর্থগুলো মুখস্থ করতে হবে। কি করতে হবে? বুঝতে পারছেন না? পারে নাই? এইগুলো হচ্ছে কনজাংশন, এগুলো হচ্ছে কি বলেন, বুঝছেন না? অসুবিধা লাগলো? না স্যার। বুঝছেন? ক্লিয়ার একদম পাক্কা? কালকে আমাদের শুধু ফ্রেশার ক্লোজ আছে, কালকে এটা পড়াবো। ওকে স্যার প্রিপোজিশন এবং কনজাংশনের ঝামেলাটা পড়বো কি?